100তম পূর্ণ হলো জলসা সালানা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام আমার সামনে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জামাত থেকে আগত আহমদি বুজুর্গ ভাই এবং পর্দার আড়ালের মা বোনেরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সম্প্রসারিত জলসাগাতে বসে একত্র হয়ে এই জলসায় অংশগ্রহণকারী সমস্ত আহমদি সদস্যদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1891 সালে হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসলামের নবজাগরণ এবং বিশ্বব্যাপী ইসলামকে জয়যুক্ত করার উদ্দেশ্যে যে জলসার প্রবর্তন করেছিলেন ঐশী আদেশে, সেখানে মাত্র 75 জন ব্যক্তি উপস্থিত হবার সৌভাগ্য লাভ করেছিলেন। কিন্তু তখনই বলা হয়েছিল যে এই জলসা এখানেই সীমাবদ্ধ থাকবে না এবং এতটুকু গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ছড়াবে, বিস্তৃতি লাভ করবে এবং সারা পৃথিবীতে প্রসারিত হবে। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম জলসা প্রবর্তনের উদ্দেশ্য এবং লক্ষ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই জলসার লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জামাতের সদস্যগণ যেন এইভাবে বারবার পরস্পর সাক্ষাতের মাধ্যমে নিজেদের মাঝে এমন এক পবিত্র পরিবর্তন সাধন করে যাতে তাদের হৃদয়ে সম্পূর্ণভাবে পরকালের দিকে ঝুঁকে যায় আর তাদের ধর্মভীরুতা, তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি, সহানুভূতি, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব বোধে তারা যেন অন্যদের জন্য এক অনুপম আদর্শে পরিণত হয়। নম্রতা, বিনয় ও সততা যেন তাদের মাঝে সৃষ্টি হয় আর ধর্মীয় উৎকর্ষের জন্য তারা যেন চেষ্টা সাধনার পথ বেছে নেয়। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম জলসার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই জলসায় এমন সব সূক্ষ্ম তত্ত্ব ও সুগভীর জ্ঞানের কথা শোনানোর আয়োজন থাকবে যা মানুষের ঈমান, দৃঢ় বিশ্বাস ও ধর্মীয় ব্যুৎপত্তি লাভের জন্য অপরিহার্য। এছাড়া
সেসব বন্ধুর জন্য বিশেষভাবে দোয়া করা হবে এবং তাদের প্রতিও বিশেষভাবে মনোযোগ দেয়া হবে, আর পরম দয়ালু খোদার দরবারে যথাসাধ্য আকুতি জানানো হবে যেন আল্লাহ তাআলা তাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করেন এবং নিজের জন্য মনোনীত করেন, আর তাদের মাঝে যেন পবিত্র পরিবর্তন সাধন করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেন, এসব জলসার একটি বাড়তি প্রাপ্তি হবে। প্রতি বছর যেসব নতুন নতুন ভাই এই ঐশী জামাতে যোগ দিবেন, তারা নির্ধারিত তারিখে এসে তাদের পুরনো ভাইদের চেহারা দর্শন করবেন আর একে অপরের সাথে পরিচিত হয়ে পারস্পরিক ভালোবাসা ও হৃদ্যতার বন্ধনে ক্রমাগতভাবে উন্নতি লাভ করবেন। আর এই ঐশী জলসার আরও অনেক আধ্যাত্মিক কল্যাণ ও উপকার নিহিত রয়েছে, যা ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল কদির বিভিন্ন সময়ে প্রকাশ পেতে থাকবে। এ প্রসঙ্গে হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেন, এই জলসাকে অন্যান্য জাগতিক সাধারণ সমাবেশের মতো মনে করো না। এটি সেই বিষয় যার ভিত নিতান্তই সত্যের সমর্থন কল্পে এবং ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে। এটি সেই বিষয় যার ভিত নিতান্তই সত্যের সমর্থন কল্পে ও ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে। আল্লাহ তাআলা স্বহস্তে এই ব্যবস্থাপনার গোড়াপত্তন করেছেন। আল্লাহ তাআলা স্বহস্তে এই ব্যবস্থাপনার গোড়াপত্তন করেছেন, আর এ লক্ষ্যে তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীকে প্রস্তুত করে রেখেছেন যারা এতে এসে যোগ দিবে। কেননা এটি সেই সর্বশক্তিমান খোদার কাজ যার পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। বিজ্ঞাপন 7 ডিসেম্বর 1892 সাল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জলসায় যোগদানকারীদের জন্য একটা দোয়া করেছেন। এই দোয়া এত সুন্দর, এত সার্বিক, এত সার্বজনীন, যদি এটাকে আমরা ব্যবহার করতে জানি এবং ব্যবহার করি, তাহলে আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক সমস্যার সমাধান করা সম্ভব। আমি নিজে একটা বিশেষ চিন্তায় মগ্ন এই মুহূর্তে। এটা 3 দিন আগের থেকে আমার মাথায় আছে, আর আমি নিয়ত করেছি এই জলসার 3 দিন আমি দোয়া করব, আর আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিব এটার সমাধান। আর আমার ঈমান বৃদ্ধি হবে যখন আল্লাহ তাআলা আমার এই দোয়াগুলো শুনবেন। আপনাদেরও একই অনুরোধ করছি, প্রত্যেকের সমস্যা আছে, প্রত্যেকের সমাধান চাই। আপনারাও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কাজে লাগিয়ে দোয়া করেন এবং সমস্যার সমাধান করান। আমাদের আল্লাহ জীবন্ত আল্লাহ, আমরা আল্লাহর কাছে তার দোয়ার কবুলিয়তের মাধ্যমে পৌঁছাতে পারি এবং তার অস্তিত্বের প্রমাণ লাভ করতে পারি। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহতী জলসায় অংশগ্রহণকারীদের জন্য দোয়ার একটি ভান্ডার উন্মুক্ত করে গেছেন। তিনি বলেছেন, পরিশেষে এ দোয়া করে আমি ইতি টানছি, প্রত্যেক সেই ব্যক্তি যিনি এই ঐশী জলসার জন্য সফর করবেন, খোদা তাআলা তাদের সাথী হন, তাদের মহা পুরস্কারে ভূষিত করুন, তাদের প্রতি করুণা বর্ষণ করুন, আর তাদের সব সমস্যা ও উৎকণ্ঠার অবস্থা তাদের অনুকূলে সহজ করে দিন। তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ দূরীভূত করে দিন, আর তাদের সব ধরনের কষ্ট থেকে মুক্তি দান করুন। তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিন, আর পরকালে তাদেরকে তাঁর সেসব বান্দার সাথে পুনরুত্থিত করুন যাদের প্রতি তার করুণা এবং অনুগ্রহ সদা বিরাজমান। আর তাদের এই সফর শেষ না হওয়া পর্যন্ত তাদের অনুপস্থিতিতে তিনি তাদের স্থলাভিষিক্ত হন। হে মহামর্যাদাবান, হে দাতা ও পরম দয়ালু খোদা, হে সমস্যা নিরসনকারী খোদা, আমার এসব দোয়া কবুল করে নাও, আর আমাদের বিরুদ্ধবাদীদের বিপক্ষে উজ্জ্বল নিদর্শনাবলী দিয়ে আমাদেরকে জয়যুক্ত করো। কেননা সর্বশক্তি
ও সামর্থ্যের একমাত্র অধিকারী তুমি, আমিন সুম্মা আমিন। এই ছিল জলসা প্রসঙ্গে প্রাথমিক কথা। আমার বক্তব্যে আমি কিছু শিক্ষার বিষয়, ইসলামের শিক্ষার বিষয়ে আলোকপাত করতে চাইব, যেটা আমাদের জন্য এখন অতীব গুরুত্বপূর্ণ। একটু আগেই আপনারা শুনেছেন হজরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাম জলসায় অংশগ্রহণকারীদের বিষয়ে দোয়া করে গেছেন। তারও আগে আপনারা শুনেছেন হজরত খলিফতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসরিল আজিজ তার বক্তব্য এবং বাণীর শেষ অংশে বলেছেন, আল্লাহ তাআলা আপনাদের সেই সমস্ত দোয়ার ভাগী করুন যে সব দোয়া হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই জলসায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য করে গেছে। আমাদের শুধুমাত্র এই দোহাই দিয়ে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকেও তুমি নিদর্শন দাও, আর আমাদের ঈমানকে আরও সবল করো, আর জীবন্ত খোদার নিদর্শন পেয়ে আমাদের ঈমান যেন আরও বলিয়ান হয়, আমরা যেন হে আল্লাহ তোমাকে চিনতে পারি। এই প্রসঙ্গে সবচেয়ে মৌলিক কথা হচ্ছে দোয়ার অভ্যাস, আর এটাই আহমদিয়া জামাতের মূল মন্ত্র। আহমদিয়া জামাতের পরিচয় ছিল এরা দোয়াগো, এদের দোয়া গৃহীত হয়, এরা আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক রাখে। আমাদের পূর্বপুরুষরা এই বৈশিষ্ট্য পেয়েছিলেন, নিজেদের মাঝে সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে। তিনি কোথা থেকে এটা পেলেন? হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই দোয়ার ভান্ডার কিভাবে পেলেন? এই দোয়ার কবুলিয়তের নিদর্শন কিভাবে পেলেন? এটা পেলেন কোরআন শরীফ থেকে, এটা পেলেন হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষক এবং গুরু হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কোরআন শরীফ খুলে দেখেন, পাতায় পাতায় দোয়ার বিষয়ে বলা আছে। দুটা ছোট্ট ঘটনা কোরআন শরীফে বর্ণিত আছে। হজরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আছে কোরআন শরীফে বর্ণিত। দোয়া করতে করতে জীবন কেটেছে, কিন্তু দোয়ার হাল ছাড়েননি। হজরত মারিয়ামের মতো এক পবিত্র অস্তিত্বের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে যখনই আসি তখনই দেখি নানা ধরনের রিজিক আছে তোমার কাছে, আল্লাহর কাছ থেকে তুমি এই পুরস্কারের ভাগী হলে কিভাবে? এই রিজিক তুমি পাও কোথায়? হজরত মারিয়াম উত্তর দিলেন, হাজা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ দেন আমাকে, আমি আল্লাহর কাছ থেকে পাই এই জীবন উপকরণ, এই রিজিক। আর আল্লাহ যাকে চান বেহিসাব, অগণিত, অপরিমিত দান করেন। এই কথা শুনে হজরত জাকারিয়ার মনে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, হে আল্লাহ, সারা জীবন তোমার কাছে আমি দোয়া করে এসেছি সন্তানের জন্য, আমি জানি না কবে কবুল হবে আর কিভাবে কবুল হবে, কিন্তু এই মুহূর্তে আমার মন বলে যদি সন্তান হয় যেন এরকম পবিত্র অস্তিত্ব হয়। এত পবিত্র সে উত্তরটা কি দিয়েছে আমাকে, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু। সেইখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে হজরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন। নিশ্চয়ই এই মহিলা, তখন তো বয়স ছিল না, মেয়ের বয়স তখন, হজরত জাকারিয়া তার অভিভাবক, এত ছোট বয়সের একটা মেয়ে আমাকে শেখাচ্ছে আল্লাহ যাকে চান অপরিমিত দিতে পারেন এবং আমি পাই তার কাছ থেকে। তখন হজরত জাকারিয়া দোয়া করেছিলেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আর সূরা মারিয়ামের সূচনাতেই আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় তার দোয়া করার পদ্ধতি শিখিয়েছেন। হজরত জাকারিয়া দোয়া করতেন কিভাবে, হে আল্লাহ, আমার বয়স বেড়েছে, আমার মাথার চুল পেকে সাদা ধবধবে হয়ে গেছে, আর আমার দৈহিক গঠন দুর্বল হয়ে পড়েছে, আর দীর্ঘকাল ধরে আমি তোমার কাছে একটা দোয়া করছি, আর একই সাথে আমি সাক্ষী দিচ্ছি দোয়া করে আমি কখনো বঞ্চিত থাকিনি। ওয়ালাম্মা কুম্বে দোয়াইকা রাব্বে শাকিয়া, আমি কখনো বঞ্চিত থাকিনি, আমি কখনো অভাগা থাকিনি, পেয়েছি তোমার কাছ থেকে। এখনো আমি পুনরাবৃত্তি করছি, আমাকে সন্তান দাও, আমাকে এমন সন্তান দাও যে আমার এবং আমার পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালামের
আধ্যাত্মিক উত্তরাধিকারী হবে। এই যে দোয়া করে আল্লাহর আঁচলে ঝুলে পড়া, ওয়ালাম্মা কুম্বে দোয়া একা রাব্বে শাকিয়া, আল্লাহ ফেরত দেন নাই খালি হাতে, ঝুলি ভরে দিয়েছেন, তার ঝুলিতে দিয়েছেন যাতে সে চেয়েছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে সুসংবাদ পেয়ে তিনি ফিরেছেন। আর কি বিরাট মাপের নবী ছিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, তার প্রশংসা গাওয়া আছে কোরআন শরীফে। একটি ঘটনা উল্লেখ করে আমাদেরকে শেখানো হয়েছে, আল্লাহকে চিনতে চাও, আল্লাহকে জানতে চাও, আল্লাহ আছেন এই দৃঢ় ঈমান নিয়ে কবরে যেতে চাও, পরকালে যার সম্মুখীন হবে তার সাথে পরিচিত হতে চাও, এভাবে দোয়া করো, পাবে। আর যে মুহূর্তে পাবে তুমি জানবে আল্লাহ আছে, তোমার ইহকালও সুন্দর, পরকালও সুন্দর। হযরত মুসা আলাইহিস সালাম নিগৃহীত এক অসহায় ব্যক্তি, নিজের দেশের বাড়িতে থাকতে পারছেন না, দেশত্যাগে বাধ্য হয়ে মাদিয়ানে গিয়ে আশ্রয় নিচ্ছেন। এখনো কোনো ঠাঁই হয় নাই, কোনো আয় উপার্জনেরও ব্যবস্থা হয় নাই। তিনি পানির ঘাটে দেখতে পেলেন দুটো যুবতী মেয়ে তাদের পশুর পাল সামলানোর চেষ্টা করছে, আর রাখালরা জোর করে নিজেদের পশুপালকে পানি খাওয়াচ্ছে, আর এরা আড়ালে দাঁড়িয়ে আছে, খাওয়াতে পারছে না নিজেদের পশুপালকে পানি। হযরত মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী পুরুষ ছিলেন, তিনি এগিয়ে গেলেন, সবাইকে সরিয়ে এদের পশুপাল হাতে নিলেন, লাগাম ধরলেন, হাঁকিয়ে নিয়ে গেলেন পানির ঘাটে, পানি খাওয়ালেন পেট ভরে, আর জিজ্ঞেস করলেন ব্যাপার কি। মেয়েরা উত্তর দিল, আমাদের পিতা বৃদ্ধ, এটা পানি খাওয়ানোর আগেই প্রশ্নোত্তর হচ্ছে, আর যতক্ষণ পর্যন্ত রাখালরা পানি খাইয়ে বিদায় না নেয় নিজেদের পশুগুলোকে, আমরা পানি খাওয়াতে পারি না। হযরত মুসা পানি খাইয়ে দিলেন, আর ওদের পশুপাল ওদেরকে বুঝিয়ে দিলেন। এরপরে একটু আড়ালে গিয়ে আল্লাহর কাছে নিজের সমস্যা বললেন, এক বাক্যে একটা দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে প্রাপ্ত যে কোনো কল্যাণের আমি ভিখারি, আমি মুখাপেক্ষী, আমি কাঙ্গাল, আমার উপরে দয়ার বৃষ্টি বর্ষণ কর। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। একটু আড়ালে গিয়ে একটু নিভৃতে একটু গোপনে দোয়া করলেন। কি ছিল এই দোয়াতে আমরা জানি না, কিন্তু একটু পরেই উনি দেখতে পেলেন ওই দুই বোনের এক বোন লজ্জাবনত অবস্থায়, লজ্জাভরা পায়ে হেঁটে হেঁটে আসছে। এসে বললেন সেই মহিলা বা মেয়ে, বারবার বলছি মহিলা, বয়স কম এদের, মেয়ে, আব্বা ডাকছেন, তুমি যে কষ্ট করে আমাদের পশুপালকে পানি খাইয়েছো তার পুরস্কার দেওয়ার জন্য। গেলেন হযরত মুসা আলাইহিস সালাম সেই বাসায়, সেই বাড়িতে, আর সমস্ত ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন পিতার কাছে। আর সেই বৃদ্ধ পিতা, সেই বুজুর্গ, তিনি বললেন, যদি তুমি আমার বাড়িতে 8 বছর কাজ করো, তাহলে আমার এই দুই মেয়ের মধ্যে এক মেয়ের সাথে তোমাকে আমি বিয়ে দিয়ে দিব। আর যদি তুমি 8-এর বদলে 10 বছর পূর্ণ করো, তাহলে এটা তোমার পক্ষ থেকে নিজস্ব একটা পদক্ষেপ হবে এবং প্রশংসিত পদক্ষেপ হবে। হযরত মুসা আলাইহিস সালাম চুক্তি করলেন, 8 বছরের চুক্তি অনুমোদিত, তবে যদি আমি 10 বছরের চুক্তিও পালন করি সেটা আমার ব্যাপার, কিন্তু যদি না করি আমার উপর কোনো দোষারোপ চলবে না। কি দোয়া করেছিলেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। যে কোনো কল্যাণ মঙ্গল তুমি আমার প্রতি অবতীর্ণ করো, হে আল্লাহ, আমি সেটার ভিখারি, কাঙ্গাল। একটা দোয়া, আশ্রয় চেয়েছিলেন, আশ্রয় দরকার ছিল, মাথা গোজার ঠাঁই দরকার ছিল, পেয়েছেন। চাকরির প্রয়োজন ছিল, চাকরি পেয়েছেন। পরিবারের প্রয়োজন ছিল, স্ত্রী পেয়েছেন। নিরাপত্তার প্রয়োজন ছিল, নিরাপত্তা পেয়েছেন। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। আমরা বলি 2 in 1, এই দোয়াটা হচ্ছে 4 in 1।
যা চাও সব আছে দোয়ার ভিতরে। শুধু একটা কাজ করো, আল্লাহর সাথে নিভৃতে নীরবে আন্তরিক হৃদয় নিয়ে নির্মল চিত্ত নিয়ে দোয়া করো, তার কাছে চাও, বান্দা হয়ে আল্লাহর কাছে চাও, দেখো আল্লাহ কি করতে পারে। কোরআন শরীফের পাতায় পাতায় দোয়ার কথা বলা আছে। একটা ঘোষণা শুনেন, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়ে আল্লাহ বলছেন, আম্মাইয়ুজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরজ আ ইলাহুম মা'আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। কে সেই মহান অস্তিত্ব যিনি ব্যাকুল অসহায় চিত্তের দোয়া কবুল করেন? কে সেই মহান অস্তিত্ব যে অসহায় এবং ব্যাকুল হৃদয়ের এক মানুষের আর্তনাদ কবুল করেন? ইজা দাহ, যখন সে ডাকার মতো ডাকে, বা ইয়াকশিফুস সুআ, এবং সমস্ত বিপদ কাটিয়ে দেন, সমস্ত বিপদ আপদ দূরীভূত করে দেন। কে সে? ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরজ, এবং কেবল তোমাদেরকে বিপদমুক্ত করেন না, তোমাদেরকে, হে নিঃস্ব মুসলমান, তোমাদেরকে তিনি পৃথিবীর উত্তরাধিকারী বানাতে যাচ্ছেন। কে সেই মহান অস্তিত্ব? আ ইলাহুম মা'আল্লাহ, প্রশ্ন করছেন আল্লাহ, এখনো কি তোমাদের সন্দেহ আছে? আল্লাহর সাথে কি আরো কোনো উপাস্য আছে যে এই কাজ করে, নাকি একমাত্র আমি আল্লাহ করি এই কাজ? কালিলাম মা তাযাক্কারুন, তোমরা মোটেও উপদেশ গ্রহণ করো না। আল্লাহ তাআলা আক্ষেপ করছেন, আমি তোমাদেরকে দেওয়ার জন্য ব্যাকুল, কিন্তু তোমরা নেয়ার যোগ্যতা অর্জন করো না। যদি অসহায় ব্যাকুল চিত্ত নিয়ে আমার কাছে আসো, আবার পূর্ণ বিশ্বাস রাখো যে আমি সব বিষয়ে সর্বশক্তিমান, তাহলে আমার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ঘোষণা দিয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য ব্যাকুল হৃদয়ে আন্তরিকতা সহ যাচনা করা শর্ত। আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান জ্ঞান করে তার কাছে চাওয়াটা শর্ত। আহমদী হওয়ার জন্য হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিশতি নূতে 1902 সালে এটা শর্ত রেখেছেন, যে ব্যক্তি দোয়া করার সময় আল্লাহ তাআলাকে সর্ববিষয়ে সর্বশক্তিমান মনে করে না, কেবল সেই সমস্ত বিষয়ের ব্যতিক্রম ছাড়া যেগুলোর ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন এইসব দোয়া আমি গ্রহণ করি না, সেই সমস্ত ব্যতিক্রম ব্যতি রেখে বাকি সমস্ত বিষয়ে আল্লাহ তাআলাকে যে সর্বশক্তিমান জ্ঞান করে আল্লাহর কাছে দোয়া করে না, সে আমার জামাত বক্তব্য নয়। এই যে জাদু মন্ত্রটা শিখিয়েছেন না হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম, এটা হচ্ছে আমাদের মূল চাবি, এটা আমাদের মূল শক্তির উৎস, যেটা আমাদের পূর্বপুরুষরা, বুজুর্গরা রপ্ত করেছিলেন, গ্রহণ করেছিলেন, ব্যবহার করেছিলেন। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার বিষয়ে কি বলেছেন, একটা ছোট্ট লেখার অংশ, আসলে তো লেখার অংশ না, উনি মুখে বলেছিলেন, মালফুজাতে এটা লেখা আছে। हजरत मसीह मौद अलैहिस्सलाम बोलছেন, जो मांगता है उसको जरूर दिया जाता है, इसीलिए मैं कहता हूं कि दुआ जैसी कोई चीज नहीं। दुनिया में देखो बाज खर गदा ऐसे होते हैं कि वो हर रोज शोर डालते रहते हैं, उनको आखिर कुछ ना कुछ देना ही पड़ता है, और अल्लाह ताला तो कादिर और करीम है, जब ये अड़कर दुआ करता है यानी बंदा तो पा लेता है। क्या इंसान, क्या खुदा इंसान जैसा भी नहीं? मलफूजात जल्द सुन। যে চায় তাকে অবশ্যই দান করা হয়। এই জন্যই আমি বারবার বলি, দোয়ার মতো কার্যকর আর কোনো উপকরণ নেই। এক ধরনের নাছোড়বান্দা ভিক্ষুক আছে যারা প্রত্যহ এসে হাঁকডাক আরম্ভ করে দেয়, বাধ্য হয়ে এদেরকে শেষ পর্যন্ত কিছু না কিছু দিতেই হয়। দুর্বল মানুষের বিপরীতে আল্লাহর মহান অস্তিত্ব সর্বশক্তিমান ও পরম দয়ালু। যখন এই বান্দা অনর অটল হয়ে
কোনো বিষয়ে দোয়া করে তখন সে লাভ করে ফেলে। তোমাদের কি ধারণা আল্লাহ কি দুর্বল বান্দার মতো ব্যবহার করতেও অক্ষম? সমস্ত দুর্বলতা সত্ত্বেও মানুষ যদি ভিখারিকে, নাছর বান্দা ভিখারিকে কিছু দেয়, দিতে বাধ্য হয়, আল্লাহকে কে না করবে যখন আল্লাহ দিতে চাইবেন কাউকে? আল্লাহ সম্বন্ধে তোমাদের কি ধারণা? আল্লাহ কি একটা অক্ষম, অপারগ, দুর্বল বান্দার চেয়েও অক্ষম? কখনো না। তিনি সর্বশক্তিমান, তিনি সব পারেন এবং সব দিতে পারেন। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জীবন্ত খোদার সম্পর্ক গড়ে দিয়েছিলেন আমাদের। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নেতা এবং গুরু, তার শিক্ষক, তার কাছ থেকে সব কিছু শিখেছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা এবং শিক্ষক খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, মুসলমানদেরকে শিখিয়েছেন, ইজা দা আহাদুকুম ফালা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা ইরহামনি ইন শি'তা উরযুকনি ইন শি'তা ওয়াল ইয়াজিম মাসআলাতাহু ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশাউ ওয়ালা মুকরিহা লাহু। হে আমার উম্মত, হে আমার অনুসারী, তোমরা মনে রেখো, যখন তোমাদের কেউ দোয়া করে সে যেন কখনো এভাবে দোয়া না করে, হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করে দিও, তুমি চাইলে আমার প্রতি দয়া প্রদর্শন করো, তুমি চাইলে আমাকে অনেক রিজিকের ভাগী করো। এইভাবে যেন কেউ কখনো দোয়া না করে। তাহলে কিভাবে দোয়া করা উচিত? ওয়ালিয়াজিম মাসআলাতাহু, তার উচিত সে যেন দাবির সাথে দোয়া করে। ওয়ালিয়াজিম মাসআলাতাহু। অন্যান্য হাদিসে লেখা আছে ফালিয়াজিমুল মাসআলাতা, সে যেন চাওয়ার মতো চায়, সে যেন কঠিনভাবে চায়, দাবির সাথে চায়। ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশাউ, কেননা আল্লাহ তাআলা যা চান তাই করেন। ওয়ালা মুকরিহা লাহু, কেউ তাকে বাধ্য করতে পারে না। সুতরাং তোমার চাওয়া তুমি চাও, তিনি কি দিবেন আর কখন দিবেন আর কিভাবে দিবেন এটা ওনার ব্যাপার। তোমার চাওয়ার ক্ষেত্রে তুমি কার্পণ্য করবে না। এই যে মায়ের আঁচল ধরে ঝুলে পড়ার প্রবণতা, এই মানসিকতা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে উপস্থিত হওয়া, এটা হচ্ছে দোয়ার শর্ত। এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া গ্রহণ করেন। আর এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে শিখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখিয়েছেন যে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। যে ব্যক্তি দোয়া করে না সে পরোক্ষভাবে এ কথা বুঝাতে চায় আল্লাহকে সে সর্বশক্তিমান জ্ঞান করে না। আল্লাহকে সে সর্বশক্তিমান জ্ঞান করে না এবং আল্লাহ যে সমস্ত বিষয়ে সর্বশক্তি রাখেন, ক্ষমতাবান, এই কথা সে বিশ্বাস করে না। হাদিস শরীফে বর্ণিত আছে, মাল্লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গাযিবা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে অভ্যস্ত নয়, আল্লাহ তার প্রতি রাগান্বিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না দুআ হুয়াল ইবাদাতু, মনে রাখবে দোয়াটাই মূল ইবাদত। ইবাদতের সার সংক্ষেপ যদি কেউ টানে সেটা হচ্ছে দোয়া, আল্লাহর সাথে সম্পর্ক করার পদ্ধতি। এই সমস্ত স্বর্ণ শিক্ষা অনুসরণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর হয়ে হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম দোয়া করেছেন এবং দোয়া করে 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 আল্লাহর কাছ থেকে নিদর্শন এনেছেন এবং তার গোটা জীবনই ছিল দোয়ার কবুলিয়তের নিদর্শনে ভরা। আপনাদের কাছে মাত্র কয়েকটি ঝলক উপস্থাপন করছি। মুন্সি আতা মোহাম্মদ সাহেব পাটাওয়ারি ওয়ানজাওয়া নামক একটি গ্রামে থাকতেন, যেটা গুরদাসপুর জেলার অন্তর্ভুক্ত। তিনি বলছেন, কাজী নিয়ামতুল্লাহ সাহেব বাটালা নিবাসী খতিব কাজী নিয়ামতুল্লাহ সাহেব আমাকে নিয়মিত আমার এই গ্রাম ওয়ানজাওয়া গুরদাসপুরে থাকাকালে তবলিগ করতেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিষয়। বলতেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মসিহ মাউদ, আল্লাহ তার দোয়া শুনেন, তিনি ইমাম মাহদী,
আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক বিদ্যমান, তাকে মানতে হবে রসুলুল্লাহর আদেশ ইত্যাদি ইত্যাদি। তিনি তবলিগ করতেন, কিন্তু আমি তোয়াক্কা করতাম না, আমি মনোযোগ দিতাম না। কিন্তু তিনি তবলিগ ছাড়তেন না। কে ছাড়তেন না? কাজী নিয়ামতুল্লাহ সাহেব তবলিগ ছাড়তেন না, আমাকে তবলিগ করতেই থাকতেন। একদিন বিশেষভাবে তিনি আমাকে তবলিগ করলেন, আর এত বেশি তবলিগ করলেন যে আমি বিরক্ত হয়ে গেলাম। বিরক্ত হয়ে যাওয়ার পর আমি বললাম, তোমার কথাই যদি ঠিক হয় তাহলে আমার কথা শোনো, আমি তোমার মির্জাজিকে একটা চিঠি লিখব, আর একটি বিশেষ বিষয়ের জন্য দোয়া করতে বলবো। যদি সেই দোয়া গৃহীত হয় তাহলে আমি বুঝবো তিনি সত্য। আহমদী হওয়ার আগের ঘটনা, আহমদী হওয়ার পর তিনি বর্ণনা করছেন। এরপর আহমদী হওয়ার পর উনি বলছেন, তখন আমি হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে একটা চিঠি লিখলাম, আপনি প্রতিশ্রুত মাসিহ এবং আল্লাহর ওয়ালি হবার দাবি করে থাকেন, আর আমি জানি ওয়ালিদের দোয়া গৃহীত হয়ে থাকে। আপনি আমার জন্য দোয়া করুন, আমি আমার যে স্ত্রীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সন্তান চাই, আল্লাহ যেন তার গর্ভে আমাকে এক সুস্বাস্থ্যবান, সুশ্রী এবং সৌভাগ্যমণ্ডিত পুত্র সন্তান দান করেন। কতগুলো শর্ত দিয়েছে। সুস্থ, সবল, সুশ্রী এবং সৌভাগ্যমণ্ডিত এক পুত্র সন্তান দান করেন আমার 3 স্ত্রীর ভিতরে, যার গর্ভে আমি চাই। এই পত্রেরই নিচে আমি লিখে দিলাম হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে, আমার 3 জন স্ত্রী আছে, অনেক বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কারো ঘরে কোনো সন্তান লাভ হয়নি। আমি আমার বড় স্ত্রীর গর্ভে পুত্র সন্তান লাভ করতে চাই। বলছেন আহমদী হওয়ার পর হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে মরহুম মৌলভী আব্দুল করিম সাহেব, যিনি 1905 সালে ইন্তেকাল করেছেন, এই জন্য মরহুম শব্দটা ব্যবহার করছেন। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে মরহুম মৌলভী আব্দুল করিম সাহেবের হাতের লেখা একটি চিঠি আসলো, যাতে লেখা ছিল, আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য দোয়া করা হয়েছে। তিনি আপনাকে যে স্ত্রীর গর্ভে আপনি চান, সুশ্রী এবং সৌভাগ্যমণ্ডিত এক পুত্র সন্তান দান করবেন, কিন্তু শর্ত হলো আপনি যেন জাকারিয়া আলাইহিস সালামের মতো তওবা করেন। এই মুন্সি আতা মোহাম্মদ সাহেব পাটওয়ারি বললেন, আমি সে সময় চরম অধার্মিক, মাদকাসক্ত, ঘুষ গ্রহণ এবং দান করার অভ্যস্ত। পাটওয়ারি মানে জমি যে মাপে, জমির মাপ ঝোপ যে করে। আহমদী হওয়ার আগে এমন কোনো কাজ নাই যেটা আমি বাদ দিয়েছি, সব করেছি। আর সেই সময় আমাকে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠিতে বলা হলো যে তুমি যদি সন্তান চাও, তোমার সেই স্ত্রীর গর্ভেই সন্তান লাভ করতে পারবে, যেমনটি চাও তেমনটি পারবে, শর্ত হচ্ছে জাকারিয়ার তওবা করতে হবে। জাকারিয়ার তওবা আবার কি? এটা ভেবে আমি একদিন মসজিদে গিয়ে উঠলাম, মসজিদের লোকেদেরকে জিজ্ঞেস করলাম, জাকারিয়া আলাইহিস সালামের তওবা বলতে কি বোঝানো হয়? তারা আমাকে কোনো উত্তর দিল না, বরং আমাকে তাড়িয়ে দিল দূর দূর করে। কেন? এই শয়তান আজকে মসজিদে ঢুকলো কিভাবে? এর সাথে ধর্মের কি সম্পর্ক? এ তো এলাকায় বিখ্যাত অধার্মিক হিসাবে, আজকে সে আল্লাহর ঘরে ঢুকে কোন সাহস? যাই হোক, বিদায় নিলাম সেখান থেকে। কোনো মোল্লা মৌলবি আমাকে আশ্বস্ত করতে পারলো না। শেষ পর্যন্ত ধরমকোটের মৌলভী ফতেহউদ্দিন সাহেবের কাছে গেলাম, যিনি একজন আহমদী ছিলেন। তিনি বললেন, জাকারিয়া আলাইহিস সালামের তওবা হলো তুমি এই ধর্মহীন জীবন পরিত্যাগ করে ধার্মিক জীবন অবলম্বন করো, হালাল রুজি খাও, নিয়মিত নামাজ এবং রোজা পালনে অভ্যস্ত হয়ে যাও। যা হয়েছে হয়েছে, এখন থেকে নামাজ পড়ো, আর নামাজের মতো নামাজ পড়ো, এবং রোজার শর্ত পূর্ণ হলে রোজা রাখো, এবং বেশি বেশি করে মসজিদে যাতায়াত করো। হজরত জাকারিয়া আলাইহিস সালাম ইবাদতখানার দায়িত্বে ছিলেন, তার অধীনে ছিলেন হজরত মরিয়ম আলাইহিস সালাম। ইহুদিদের ইবাদতখানাতে পুরোহিত থাকতো, এবং পুরোহিতের দায়িত্বে ইবাদতখানা পরিচালনার দায়িত্ব থাকতো।
এই জন্য শেষের বাক্যটা দেখেন, চমৎকার ব্যাখ্যা। বেশি বেশি মসজিদে যাতায়াত করবে, ইবাদতখানায় পড়ে থাকবে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের তওবা এভাবে হয়। এটা শোনার পর থেকে আমি ঠিক তেমনটি করা আরম্ভ করলাম। মদ এবং অন্যান্য বাজে অভ্যাস পরিত্যাগ করলাম, ঘুষ খাওয়া দেওয়া বাদ দিয়ে দিলাম এবং নামাজ রোজা নিয়মিত পালন করা আরম্ভ করলাম। এমত অবস্থায় 4-5 মাস পরে একদিন বাড়িতে ঢুকতে গিয়ে দেখি আমার বড় স্ত্রী কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমার বড় স্ত্রী বললেন, এর আগে আমার গর্ভে তুমি সন্তান না পেয়ে আমার 2টা সতীন এনেছো, আমার পরে 2টো বিয়ে করেছো তুমি। কিন্তু আমি আশায় আশায় ছিলাম যে যতদিন আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দিবেন আমি তোমাকে সন্তান দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে আমার শরীরে পরিবর্তন দেখেছি, যার দ্বারা আমি বুঝেছি যে এখন সন্তান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে। এই জন্য আগে আমি আশায় আশায় জীবন কাটাতাম, আজকে আমি ভীষণ কষ্টে আছি। এটা শোনার পর আমার বড় স্ত্রী বললেন, আমার যে ভাই অমৃত শহরে পুলিশে কর্মকর্তা আছেন, আমাকে তার কাছে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে আমি চিকিৎসা করাই। আমি বললাম বড় স্ত্রীকে যে বাইরে শহরে গিয়ে চিকিৎসা করানোর কোনো প্রয়োজন নাই, এখানে দাইমাকে ডেকে পাঠাও, তাকে দিয়ে চিকিৎসা করাও। দাইমা আসলো। দাইমাকে বড় স্ত্রী বললেন, আমাকে কিছু ওষুধ দাও। দাইমা ভালো করে যাচাই করে দেখলো আর বলল, আমি ওষুধও দিব না আর তোমার গায়ে হাতও লাগাবো না, কেননা আমার মনে হয় আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কোনো একটা বিষয়ে ভুল করেছেন। কেননা তারা জানে ভালো করে, বছরের পর বছর ধরে চেষ্টা করার পরও ইনার গর্ভে কোনো সন্তান আসে নাই। তারা নিজেদের পক্ষ থেকে এটাকে বন্ধা হিসাবে নির্ধারণ করে রেখেছে। এই কথাটাই নিজের ভাষায়, গ্রাম্য ভাষায় বলেছেন, তেরে অন্দর ভুল গেয়া হ্যায়। তোমার বিষয়ে কোনো ভুল করেছেন না বলে তোমার ভিতরে কোনো ভুল করেছেন আল্লাহ, এটা বলল দাইমা। তখন স্বামী অর্থাৎ আতা মোহাম্মদ সাহেব বলছেন, ভুল করেন নাই আল্লাহ। দাইমাকে বলছেন, এই কথা বলো না, আল্লাহ ভুল করেছেন, বরং ঘটনা সেটাই ঘটছে যেটা আমি দোয়া করিয়ে হযরত মির্জা সাহেবকে রাজি করিয়েছিলাম। হযরত মির্জা সাহেবকে দিয়ে আমি দোয়া করিয়েছি। এরপরে মুন্সি সাহেব বলছেন, কিছুদিন পরে আমার স্ত্রীর মাঝে গর্ভবতী হওয়ার পূর্ণ লক্ষণ প্রকাশ পেল। আর তখন আমি সবাইকে বলতে আরম্ভ করলাম, এই প্রথম লক্ষণ পূর্ণ হয়েছে, দ্বিতীয় বিষয়টি জেনে রাখো, পুত্র সন্তান হবে এবং সে সুস্বাস্থ্যের অধিকারী, সুশ্রী হবে, দেখতেও সুন্দর হবে। কেননা প্রথম কথাটা মিলে গেছে, বাকিটাও মিলবে। লোকেরা হতবাক হয়ে গেল, তাই নাকি? তাহলে তো একটি বড় কেরামতি বলতে হয়। পরিশেষে এক রাতে আল্লাহ তাআলা খুব সুন্দর এক সুস্বাস্থ্যবান পুত্র সন্তান দান করলেন আমাকে। সে সময় আমি দ্রুত ধরমকোটে ছুটে গেলাম, যেখানে আমার অনেক আত্মীয় স্বজন বসবাস করে, আর তাদেরকে আমার পুত্র সন্তান জন্মানোর শুভ সংবাদ জানালাম। সেই মুহূর্তেই বয়াত গ্রহণের উদ্দেশ্যে বেশ কয়েকজন লোক ছুটল কাদিয়ানের উদ্দেশ্যে। কিছু লোক রয়ে গেল যাদের সন্দেহ দূর হলো না। এই ঘটনার জের হিসাবে আমার নিজের গাঁও, আমার নিজের গ্রাম বঞ্জাবার অনেকেই বয়াত করলো, আমি নিজেও বয়াত করলাম এবং ছেলের নাম রাখলাম আব্দুল হক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলভী কুদরতুল্লাহ সানুরি সাহেবের বিষয়ে দোয়া করেছিলেন। একটা বিশেষ কারণে, একটা নিদর্শন দেখানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছিলেন। পটিয়ালা নিবাসী ডাক্তার আব্দুল হাকিম মুরতাদ, তার সম্বন্ধে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছিলেন, তুমি আমার বিরোধিতায় সীমা লঙ্ঘন করেছ, অতএব তুমি যদি নিঃসন্তান নির্বংশ না মরো তাহলে আমি সত্যবাদী নই। এবং হাকিম ডাক্তার আব্দুল হাকিম মুরতাদ, সে তার
সাবালক ছেলেকে এই ভবিষ্যৎবাণীর পর বিয়ে করিয়েছে, তারপরেও কোনো সন্তান লাভ হয় নাই। অনেক চেষ্টা প্রচেষ্টা, অনেক পদক্ষেপ, বারবারের পদক্ষেপ, সন্তান আর হয় নাই। এবং তিনি মারা গেছেন, তার ছেলে মারা গেছে এবং তিনি নির্বংশ মারা গেছে। এই আব্দুল হাকিম সাহেব হজরত মসিহ মাউদ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করেছিলেন, বলেছিলেন এই যে আপনার এক শিষ্য মৌলভী কুদরতুল্লাহ সন্নুরি সাহেব রাজিয়াল্লাহু আনহু, আপনি তার জন্য যত ইচ্ছা দোয়া করেন তার কখনো সন্তান হবে না। কেননা প্রথম স্ত্রী নিঃসন্তান হিসেবে মারা গেছিলেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান হবে না বলে জানিয়েছিলেন, সবাই জানিয়েছিলেন, ডাক্তার এবং হেকিমরা। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম দোয়া করলেন আল্লাহর কাছে মৌলভী কুদরতুল্লাহ সন্নুরি সাহেব রাজিয়াল্লাহু আনহুর জন্য। আল্লাহ তাআলা তাকে জানালেন, হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম হজরত মৌলভী নুরুদ্দিন সাহেব রাজিয়াল্লাহু আনহুর মাধ্যমে চিঠি লেখালেন কুদরতুল্লাহ সন্নুরি সাহেবকে, আল্লাহ তাআলার অনুগ্রহে তোমার এত বেশি সংখ্যায় সন্তান হবে যার ফলে তুমি তাদেরকে সামলাতেও পারবে না। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের এই ভবিষ্যৎবাণী কুদরতুল্লাহ সন্নুরি সাহেবের জীবনে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়। আল্লাহ তাআলা তাকে মোট 14 জন সন্তান দান করেন এবং এত বেশি সন্তান তিনি সামলাতেও পারেন নাই, যার কারণে শৈশবে 5 জনকে তিনি হারান এবং 9 জন আল্লাহ তাআলার কৃপায় জীবিত ছিলেন এবং উন্নতি করছিলেন। হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়েছেন। একটার পর একটা ঘটনা বর্ণনা করা যায়। আমার শুধু আপনাদের কাছে এতটুকু বলার আছে, হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এসে আমাদেরকে এই কথাটা বুঝিয়েছেন, তোমরাও দেখতে পারো আল্লাহর অস্তিত্বকে যদি তোমরা দোয়াতে অভ্যস্ত হও, যদি তোমরা সেই পথে অগ্রসর হও যে পথে আমার নেতা, আমার গুরু, আমার নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হয়েছিলেন। তিনি আমাদের জন্য আদর্শ, আর সেই জিনিসটাই তিনি আমাদের স্মরণ করিয়ে গিয়েছিলেন। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের অনুসরণে অনুকরণে তার বরকতে খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়িনকে আল্লাহ তাআলা দোয়ার কবুলিয়তে নিদর্শন দিয়েছেন। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, যদি আল্লাহ তাআলা তার মনোনীত খলিফার ডাক বেশি না শুনেন তাহলে তার মনোনয়ন প্রশ্নবিদ্ধ হয়। যাকে তিনি বেছে নিলেন তার কথা শুনেন না, তাহলে এটা কিরকম বেছে নেওয়া হলো? এটা কেমন মনোনয়ন? এই জন্য দোয়ার কবুলিয়তে নিদর্শন দেখতে চান, যুগ খলিফার কাছে দোয়ার আবেদন জানান। যুগ খলিফার কাছে নিয়মিত চিঠি দেন, পত্র লেখেন, দোয়ার আবেদন করেন, পদে পদে আল্লাহ তাআলার নিদর্শন দেখতে পাবেন। আর যে আল্লাহর নিদর্শন লাভ করে তার মধ্যে ঈমান গজায়, ঈমান সৃষ্টি হয়, আর এটাই আমাদের আসল সম্পদ। যে কোনো বিষয়ে আপনার সমস্যা দেখা দিলে খলিফায়ে ওয়াক্তের কাছে আপনি চিঠি লেখেন এবং দোয়ার আবেদন জানান, আকুল আবেদন জানান, আন্তরিকভাবে আবেদন জানান। আল্লাহ তাআলা আপনার নিয়ত অনুযায়ী আপনাকে বরকত দান করবেন। হজরত খলিফাতুল মসিহর কাছে চিঠি লিখে দোয়ার নিদর্শন নেওয়া, এটা আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে প্রমাণ লাভ করার একটি সহজ পদ্ধতি। হজরত খলিফাতুল মসিহ সানির যুগের ঘটনা, হজরত খলিফাতুল মসিহ সালেসের যুগের ঘটনা, খলিফাতুল মসিহ রাবের যুগের ঘটনা অজস্র বর্ণিত আছে, রেকর্ডের আছে। হজরত খলিফাতুল মসিহ আল খামেসের যুগেও অনেক ঘটনা এমন আছে যেগুলো আমরা এখন সংক্ষেপ করার জন্য উল্লেখ করতে পারছি না। একটা ইঙ্গিত করি, হজরত খলিফাতুল মসিহ আল খামেসের কাছে এক দম্পতি সন্তানের জন্য নামের আবেদন জানান যে আমার স্ত্রী সন্তান সম্ভবা, নাম প্রস্তাব করেন। হুজুর একটা ছেলের নাম প্রস্তাব করে দিলেন। ওই দম্পতি আবেদন জানালেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে মেয়ে সন্তান হবে। হুজুর বলেন আমি নাম পরিবর্তন করব না। আর যখন সন্তান প্রসব করলেন স্ত্রী, তখন পুত্র সন্তান প্রসব করলেন, নাম পরিবর্তন করেন নাই হুজুর। একইভাবে অন্যান্য খলিফাদের ব্যাপারেও আমাদের এই ঘটনা লিপিবদ্ধ এবং রেকর্ডেড।
আল্লাহ তাআলা তাদের দোয়া শুনেন। শুধু সন্তান সন্ততিদের সাথে সম্পর্কিত বিষয় নয়, এর চেয়ে অনেক বড় বড় বিষয়ে দোয়া কবুল হয় এবং নিদর্শন প্রকাশিত হয়ে চলেছে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুকরণে যারা দোয়ার নিদর্শন পেয়েছেন এবং দোয়ার কবুলিয়তের নিদর্শন দেখিয়েছেন, তাদের মধ্যে মুবাল্লিগিনে কেরাম উল্লেখযোগ্য। মৌলানা গোলাম রসুল সাহেব রাজিকি রাজিয়াল্লাহু আনহু গুজরাতের রাজিকি গ্রামের অধিবাসী। তিনি মুস্তাজাবুদ দোয়া দাওয়াত ব্যক্তিত্ব ছিলেন। তাকে যারা দোয়ার জন্য বলতো, তার মন গোলাতে পারলে তিনি তাৎক্ষণিকভাবে দোয়ার জন্য হাত তুলতেন এবং হাত নামাতেন তখন যখন আল্লাহ তাআলা তাকে জানাতেন এই দোয়ার ফল কি দাঁড়াবে। শুধু একজন নয়, যতজন আফ্রিকার জঙ্গলে গেছেন মুবাল্লিগ হিসাবে 1920 দশকের সূচনাতে, 1920, 21, 22 গোল্ড কোস্ট এবং নাইজেরিয়ার ল্যাগোসে, তারা সবাই নিদর্শন দেখিয়েছেন। দোয়ার জন্য হাত তুলেছেন, সিজদায় পড়ে দোয়া করেছেন, তাহাজ্জুদের নামাজে দোয়া করেছেন। আল্লাহ তাআলা জাতীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে নিদর্শন দেখিয়েছেন। গানাতে গেছেন নজির আহমদ আলী সাহেব। হযরত নজির আহমদ আলী সাহেবকে বলা হলো, মাহাদি আপা, মাহাদি আসে নাই। কেন আসে নাই? কেননা ভূমিকম্প আসে নাই। গানাতে ভূমিকম্প হয় না। মুবাল্লিগ সিলসিলা দোয়া করছেন, আল্লাহ এরা বলে এটা নাকি এদের নিদর্শন, ভূমিকম্প না আসা পর্যন্ত নাকি ইমাম মাহদির নিদর্শন প্রকাশিত হয় না। আল্লাহ তাআলা তাকে জানালেন যে ভূমিকম্প আসতে যাচ্ছে। তিনিও ঘোষণা করিয়ে দিলেন ভূমিকম্প আসতে যাচ্ছে। রটে গেল, আহমদিয়া মুবাল্লিগ বলছেন ভূমিকম্প আসবে, এই দেশে নাকি ভূমিকম্প আসবে। কেন? ইমাম মাহদির যুগ, তাই ইমাম মাহদির নিদর্শন হিসাবে ভূমিকম্প আসতে যাচ্ছে। যেই দিন ভূমিকম্প এসেছে সেই দিন হাজার হাজার লোক বয়াত করেছে। এটা গানাতে ইতিহাস সংরক্ষিত। দোয়ার নিদর্শন, দোয়ার অস্ত্র একজনের হাতে নয়, সমস্ত মুসলমানের হাতে আছে, যদি সে খাঁটি মুসলমান হিসেবে আল্লাহর কাছে নত হতে চান। অতএব আমাদেরকে আমাদের আসল জিনিস ধরতে হবে। একটি ছোট্ট ঘটনা, আমার মা বলতেন, আমি এটা লোভ সামলাতে পারি না, 1974 সালের ঘটনা। আমাদের মৌলানা আহমদ সাদেক মাহমুদ সাহেবের 6 মে, আর পুত্র সন্তানের জন্য তিনি দোয়া করছেন। আমার মা এবং আব্বা দুইজনই গেছেন 74 সালে কাদিয়ানে। সেখানে বেতুর দোয়াতে যাচ্ছেন, বিভিন্ন বুজুর্গের সাথে দেখা হচ্ছে। দরবেশানে কাদিয়ানের মধ্যে অনেকে তখন জীবিত, 1974 সালের কথা এবং প্রথম দিকের কথা। তাদেরকে কথায় কথা ওনারা বললেন যে এই বিষয়ে আমরা দোয়া করছি, আর মৌলানা আহমদ সাদিক মাহমুদ সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন পুত্র সন্তান দেন। আমার মা বারবার বলতেন, দরবেশানে কাদিয়ান শোনার সাথে সাথে বলেছেন, ये बात है, पहले क्यों नहीं बताया, हम दुआ करेंगे। আর ওই বছরই আল্লাহ তাআলা সাকিবকে দিয়েছেন। দোয়ার নিদর্শন আহমদিয়া জামাতের বৈশিষ্ট্য। আমরা হারিয়ে বসে আছি, অথচ আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অনুসারী দাস এসেছেন এই যুগে, তিনি আমাদেরকে শিখিয়েছেন দোয়া করো এবং কবুলিয়তের নিদর্শন দেখো এবং আল্লাহর অস্তিত্বের জীবন্ত প্রমাণ লাভ করো। দোয়ার চেয়ে সহজ পন্থা নাই আল্লাহকে জানার এবং চেনার, আল্লাহকে কাছে টানার। এই জন্যই তিনি বারবার উল্লেখ করেছেন ইসলাম ধর্মের বৈশিষ্ট্য, এই ধর্মে আল্লাহর নৈকট্য লাভ হয় এবং আল্লাহর জীবন্ত নিদর্শন লাভ হয়। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন, সত্য কথা হলো আমাদের খোদাকে দোয়ার মাধ্যমেই চেনা যায়। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, সত্য কথা হলো আমাদের খোদাকে দোয়ার মাধ্যমেই চেনা যায়। এ জগতে যত ধর্মগোষ্ঠী রয়েছে এদের কেউ এমন খোদাকে মানে না যিনি বান্দার ডাকে সাড়া দেন আর দোয়া গ্রহণ করে থাকেন। এ জগতে যত ধর্মগোষ্ঠী আছে এদের কেউ এমন খোদাকে মানে না যিনি বান্দার ডাকে সাড়া দেন আর দোয়া গ্রহণ করে থাকেন। একজন হিন্দু মানুষ কি একটি পাথরের সামনে নতজানু হয়ে বসে কিংবা গাছের সামনে দাঁড়িয়ে অথবা একটি ষাঁড়ের সম্মুখে করজোড় করে এ কথা ঘোষণা দিয়ে বলতে পারে, আমার ঈশ্বর হলেন এমন
যার কাছে আমি দোয়া করলে তিনি আমার ডাকে সাড়া দেন? কখনো না। একজন খ্রিস্টান কি কথা বলতে পারে আমি যিশুকে খোদা হিসাবে মেনেছি, তিনি আমার দোয়া শুনেন এবং এর উত্তর দেন? কখনো না। সাড়া দিতে পারেন কেবল একজনই, যিনি হলেন ইসলামের খোদা, যাকে কোরআন শরীফ উপস্থাপন করেছে, যিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মালফুজাত 2 খণ্ড। শেষ করছি হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসরিল আজিজের একটি বিশেষ উক্তি এবং বক্তব্য উপস্থাপন করে, যেটা একেবারে শুরুতে খেলাফতের প্রারম্ভে হযরত খলিফাতুল মসিহ আল খামেস জামাতকে সম্বোধন করে বলেছিলেন। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে হুজুরের প্রথম বক্তব্য কত সংক্ষিপ্ত আর কত তাৎপর্যপূর্ণ, গভীর ছিল। হযরত খলিফাতুল মসিহ আল খামেসের সেই কথাই আজকে আবার আমরা স্মরণ করাতে চাই আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের সদস্যদেরকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই পঞ্চম খলিফা আমাদেরকে সম্বোধন করে খলিফা হওয়ার পর প্রথম যে কথা বলেছিলেন সেটা ছিল, अहबाब जमात से सिर्फ एक दरख्वास्त है कि आजकल दुआओं पे ज़ोर दें, दुआओं पे ज़ोर दें, दुआओं पे ज़ोर दें, बहुत दुआएं करें, बहुत दुआएं करें, बहुत दुआएं करें। अल्लाह ताला अपनी ताईद व नुसरत फरमाए और अहमदियत का ये काफ़िला अपनी तरक्यात की तरफ रमा दवा रहे, आमीन। এটা হলো সবচেয়ে প্রথম বক্তব্য হুজুরের অনুবাদ। হুজুর বলেছেন, এবং এটাই আমার বক্তব্যের শেষ অংশ, জামাতের সদস্যদের কাছে একটি অনুরোধ রাখব, আর তা হলো এ সময় দোয়ার প্রতি অধিক গুরুত্ব আরোপ করুন। অনেক বেশি দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন, খুব বেশি দোয়া করুন। আল্লাহ তাআলা যেন নিজ সন্নিধান থেকে অলৌকিক সাহায্য এবং সহযোগিতা করেন, আর আহমদিয়তের এই কাফেলা যেন উন্নতির দিকে দ্রুত ধাবমান থাকে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 100তম পূর্ণ হলো জলসা